তোমরা চাকরির পিছনে দৌড়াবা না, তোমরা চাকরির পিছনে দৌড়াবা না। ওয়ারেন বাফেট বলেছে চাকরির যে বেতন, এই বেতন হচ্ছে একটা বিষ, যে বিষ দিয়ে মানুষের স্বপ্নকে বিক্রি করে দেয়। তোমরা চাকরির পিছনে দৌড়াবা না, চাকরি তোমাদের জন্য না। তোমরা এক একজন এক একটা উদ্যোক্তা হও, তোমরা বড় ব্যবসায়ী হও। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটি বানরকে যদি বলা হয় একটি কলা দিয়ে আর এক দিবে, বানরে কলাটি গ্রহণ করে নেয়। বানর কি নেয় না? 100 লাল নোটি নেয় না, কারণ বানর জানে না 100 লাল দিয়ে শত শত কলা কিনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলে তুমি কি ব্যবসা করবা নাকি চাকরি করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে নেয়। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এই জন্য তোমরা ব্যবসা করবা। ইসলামের যে 12 জন আশারে মুবাশশারা 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 8 জন ছিলেন ব্যবসায়ী। এবং আমরা সিন্দাবাদের গল্প শুনেছি, সিন্দাবাদ আরব থেকে আসতেন ব্যবসায়ীরা। আজকে আমাদেরকে বলেছে ফকির থাকো, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফকির থাকো, চাকরি করো। কিন্তু না, ইসলামের আল্লাহ রাসূল একটা ব্যবসার কথা কোরআনে সরাসরি আছে, সেটি হচ্ছে ব্যবসা। বলেছে আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। এই জন্য তোমরা গরিব, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চাকরি করো না, তোমরা এক একজন উদ্যোক্তা হবা, এক একজন ব্যবসায়ী হবা। যদি ব্যবসায়ী হতে পারো তাহলে তোমরা এক এক জায়গায় গিয়ে রাজ করতে পারবা। ব্যবসায়ী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা দেখো আমরা ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় তাকাই যে আমার তো টাকা নাই, মূলধন নেই, আমার তো মূলধন নেই, আমার তো ব্যবসায়ী হওয়ার এমন কোনো পণ্য নেই যে পণ্য নিয়ে আমি ব্যবসা করব। আমি ওই দিন রাসূলের সিরাত পড়ছিলাম, আমি খুব অবাক হয়ে গেলাম। মক্কাতে কিন্তু খেজুর নেই, ফল নেই, কোনো কিছুই নেই। কিন্তু সিরাতে যত বড় বড় ব্যবসায়ী আছে সব ব্যবসায়ী কিন্তু মক্কার। আব্দুল্লাহ বিন আউফ, ওসমান ইবনে আফফান, হ্যাঁ, বড় বড় ব্যবসায়ী যারা ছিল সবাই ছিল মক্কার। এবং ওনারা যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে গিয়েছেন তখন খালি হাতে গিয়েছেন। এবং মদিনাতে গিয়ে যারা সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছেন সবাই মক্কার ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী হয়েছেন। তার মানে টাকা, সুযোগ, অপরচুনিটি কখনো মানুষকে ব্যবসায়ী বানায় না। মানুষকে ব্যবসায়ী বানায় হচ্ছে তার ইচ্ছা শক্তি, তার থিঙ্কিং, তার চিন্তা মানুষকে বড় ব্যবসায়ী বানায়। তোমরা যদি মনে করো যশোরে ভালো কিছু নাই, আমি যশোরে কি করব, কিন্তু তোমার ইচ্ছা শক্তি যদি ভালো হয় তুমি এই ইচ্ছা শক্তি দিয়ে ভালো জায়গা যেতে পারবা। দেখো স্যার ভালো জানবে, সিঙ্গাপুরকে একসময় মালয়েশিয়ার ফিশিং ভিলেজ বলা হইতো। মানে ফিশিং ভিলেজ একসময় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে বের করে দিয়েছিল। সিঙ্গাপুরের যেই জাতির জনক লি কুয়ান ইউ, তিনি চিন্তা পড়ে গিয়েছিলেন যে আমার তো এমন কোনো সুযোগ সুবিধাও নেই, মাত্র একটা ফিশিং ভিলেজ। বলা হয় যে সিঙ্গাপুরে আমার যাওয়ার সুযোগ হয়েছে যখন বিমানটা উঠতে উঠতে তার সীমানা শেষ হয়ে যায়। কিন্তু সিঙ্গাপুরে একটা বিজনেসে হাবে পরিণত হয়েছে। সিঙ্গাপুরে কোনো পানি নেই, কিন্তু বড় বড় জাহাজগুলো সবগুলো লঙ্গর ফেলে সিঙ্গাপুরে, সেখান থেকে পানি নিয়ে ক্রু পরিবর্তন করে সবকিছু সিঙ্গাপুর তাকে একটা হাবে পরিণত করেছে। পাঠাও উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি আছে, উবারের নিজস্ব গাড়ি আছে। পাঠাও ইলিয়াস, যে 2 বন্ধু মিলে শুরু করেছে, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। শুধুমাত্র থিঙ্কিং, যে আরেকজনের গাড়ি আমি ভোক্তাদের কাছে দিয়ে দিব। এই যে থিঙ্কিং এর কারণে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করছে। উবার পুরো পৃথিবীতে চলে, কিন্তু উবারের নিজস্ব কোনো কি নেই, গাড়ি নেই। এই জন্য তোমাকে শুধু সবসময় তোমরা যদি মনে করো টাকা, সুযোগ সুবিধা, মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী, মুকেশ আম্বানির ছেলে আনাত আম্বানি তার বাবার কত % পেয়েছে? তার কি ব্যবসায়ী সুযোগ সুবিধা ছিল না? তার কি সবকিছু ছিল না? টাকা ছিল না? তারপরে কি তার বাবার মতো হতে পেরেছে? তার মানে সবকিছু অপরচুনিটি, টাকা, পরিবার দিয়ে হয় না, ইচ্ছা শক্তি লাগবে। এই জন্য তোমাদের পজিটিভ হইতে হবে। তোমরা জানো এডিডাস জার্মানের একটা জুতা কোম্পানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। এডিডাস একবার তার একটা মার্কেটিং অফিসারকে পাঠিয়েছে আফ্রিকায়, বলে যাও জুতার ব্যবসা করে আসো। সেখানে যায়, গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতেই পরে না। তো সে চলে আসলো যে আফ্রিকার মানুষ যেহেতু জুতা পরে না, তাহলে আমি এখানে কি ব্যবসা করব, চলে আসে। পরে নাইক, আমেরিকার একটা জুতা কোম্পানি নতুন শুরু হয়েছে, সেখানে একটা মার্কেটিং অফিসারকে পাঠালো, যাও জুতার ব্যবসা করে আসো।
সে গিয়ে দেখে যে এরা জুতা পরে না। সে চিন্তা করলো আমি যদি এদেরকে জুতা পরা শিখাতে পারি, কি শিখাতে পারি, জুতার ফজিলত সম্বন্ধে তাদেরকে শিখাইতে পারি, তাহলে আমি সবচেয়ে বড় ব্যবসা করতে পারবো। সে 3 মাস থেকেছে, 3 মাস থেকে সেখানে মানুষকে জুতার ফজিলত সম্বন্ধে শিখিয়েছে। সকল কিছু বোঝানোর পরে তারপরে দেখা গিয়েছে পুরো বিশ্বে নাইক যা ব্যবসা করে নেয় তার চেয়ে বেশি ব্যবসা করেছে কোথায়, আফ্রিকায়। তার মানে তোমাকে পজিটিভ হইতে হবে, ব্যবসা করার জন্য তোমাকে পজিটিভ হইতে হবে। পজিটিভিটি থাকলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা। আর তার চেয়ে বড় কথা যে পরিশ্রম লাগবে। ইন্ডাস্ট্রিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস এবং ইঞ্জিনিয়ারের যে অক্ষরগুলো আছে এর মধ্যে একটা আছে ইন্ডাস্ট্রিয়াস, মানে তোমাকে পরিশ্রমী হইতে হবে। পরিশ্রম তার কোনো বিকল্প নেই। ওয়ারেন বাফেট আরেকটা চমৎকার কথা বলেছেন, বলেছে আমি অনেক মেধাবীকে হারতে দেখেছি কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখি নাই। কোনো পরিশ্রমী কখনো হারতে পারে না। তুমি যদি পরিশ্রম করতে পারো, স্মার্টলি পরিশ্রম করতে পারো, তাহলে তুমি কখনো হারবা না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, একটা স্টোরি কানেক্ট করি। একবার একটা অঞ্চলে তারা একটা মন্দির বানাবে। তো তারা চিন্তা করলো মন্দিরের জন্য কি লাগে, মূর্তি লাগবে। তো তারা শুনছে পাহাড়ে একটা মূর্তি আছে, সাদা মূর্তি আছে, বড় মূর্তি। তারা গিয়েছে মূর্তির কাছে, মূর্তি সাহেব, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব। বলতে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে কাটবো, ঘষবো, মেজে আপনাকে মূর্তি বানাবো। বলেছে ভালো কথা, কি করবে? বলছে আপনাকে সবাই যে সালাম করবে, স্যালুট করবে, প্রণাম করবে। বললো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই যে কাটবা, ঘষবা, বলছে মাত্র 6 মাস। না না, এই কষ্ট আমি করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো, বলছে না এভাবে নিলে তো আপনাকে কেউ প্রণাম করবে না। তখন সে বললো না না, তাহলে আমি এই কষ্ট করতে পারবো না। তখন তার পাশে একটা অবহেলিত পাথর ছিল, কালো পাথর। কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিবো? বলছে হ্যাঁ স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তাকে নিয়ে 6 মাস ধরে কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, নারিকেলে পানি ঢালে। পরে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন নারিকেল নিয়ে। এই প্রত্যেকটা নারিকেল যদি মন্দিরের দেয়ালে ভাঙে, দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এই নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে। তখন গেল সাদা পাথরের কাছে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কোনো কষ্ট নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, শুধু বসাবো, মানুষ এসে শুধু নারিকেল ভাঙবে। ফাইন, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে না হলে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে। জুতো খুলে গেলে এটার উপর জুতো রেখে জুতোর পিতি লাগায়, জুতোর মধ্যে কোনো ময়লা লাগলে ময়লাটা মুছে, এরপরে পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলছে কিরে বেটা, এর সাথে কেউ কখনো তার সাথে বসতো না, তার সাথে সেলফি তুলতো না, আমার সাথে বসতো, ছবি তুলতো, আর আজকে মানুষ আসতে আসতে আমাকে লাথি মারে আর তাকে প্রণাম করছে, সালাম করছে। তখন কালো মূর্তি বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমার কষ্টটা, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, সেটি আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে। তুমি যদি মনে করো তুমি কষ্ট করবা না, পরিশ্রম করবা না, তোমাকে মানুষ সালাম করবে, স্যালুট করবে, তাহলে তুমি ভুল করবা। আমরা সবসময় বলি আর তাকদিরুল আইয়ুরু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুয়া। আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি সালিল ইনসানু ইল্লা মা আসা। মানুষ যতটুকু চাইবে সে ততটুকু পাইবে, মানুষ যতটুকু চাইবে ততটুকু পাইবে। তার মানে তোমাকে চাইতে হবে। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিকুম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। এই জন্য তোমাদেরকে সেটি করতে হবে। তার চেয়ে সর্বশেষ তোমাদেরকে যেটি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে স্কিল, দক্ষতা। মনে রাখবা যে যারা সব জানে, আমি একটা চিরন্তন সত্য একটা কথা বলি, যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই। সমাজে যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই। একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে, একটা জিনিসকে ভালোভাবে জান। তোমরা দেখো প্রাইমারি স্কুলের একটা শিক্ষক, সে সকল সাবজেক্ট পড়ায়, তার বেতন কত? 20,000 টাকা। আবার দেখো বিশ্ববিদ্যালয় একটা শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, প্রতিদিন 2-3টে ক্লাস নেয়, আমাদের স্যাররা মতো 2-3টে ক্লাস নেয়, ওনাদের বেতন তো 80 থেকে 1 লক্ষ টাকা। তার মানে একটা সাবজেক্ট পড়ায়, ওনার একটা সাবজেক্ট স্পেশাল। তোমাকে সব জানলে হবে না, তোমাকে একটা জিনিস ভালোভাবে জানতে হবে। তোমাকে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে, 10 জন থেকে পার্থক্য করবে, এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। আগে বলা হতো দিস ইজ টাইম ফর জিকে, জেনারেল নলেজ, আর এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে। তোমরা যারা চাকরি পিছনে ঘুরছো, একটা গবেষণা হচ্ছে আগামী 10 বছরের মাথা পায় 15 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 20 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন এআই যুগ বের হয়েছে, এখন প্রত্যেকটা জিনিস এআই দিয়ে করা সম্ভব। আগে পিএস রাখা হতো, এখন মানুষ পিএস রাখে না। এখন জেমিনির মধ্যে একটা অ্যাপস আছে, সেটা দিয়েছে শেষ, তার পিএস এর যত কষ্ট দুঃখ পিএস কে বলে, সব কিছু এখন এআই কে বলে। তার মানে ভবিষ্যতে তোমাদের ভেরি অ্যালার্মিং। এই জন্য তোমাদের দক্ষতার কোনো বিকল্প নেই। পৃথিবীর যত দক্ষতা আছে, সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা।
কথা বলার দক্ষতা তোমাদেরকে আগে এনশিওর করতে হবে। কমিউনিকেশন স্কিল, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে তোমাদেরকে। তোমরা ইন্ট্রোভার্ট হলে হবে না, কোথাও যাচ্ছ কারোর সাথে কথা বলছো না, না, এখন ইন্ট্রোভার্টের কোনো খাওয়া না, এক্সট্রোভার্ট হতে হবে তোমাকে। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে, তোমাকে আইটি স্কিল থাকতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, তোমাকে ভাষাগত দক্ষতা। আগে বাংলা ভাষা, এখন আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা নিজের ভাষাটাও ভালোভাবে বলতে পারি না। তোমার নিজের ভাষা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি, এবং তোমার ধর্মীয় ভাষা। তুমি যদি মুসলমান হও তাহলে তোমার আরবি ভাষাটা জানতে হবে, তুমি যদি হিন্দু হও তোমার সংস্কৃতি ভাষাটা জানতে হবে। তো সুতরাং এই স্কিলগুলো তোমাদের লাগবে। যদি স্কিলগুলো তোমাদের থাকে তাহলে তোমরা এক একটা বারুদে পরিণত হবে। পারবা তো ইনশাল্লাহ?